4 বছরে 20টা বাচ্চা পয়দা করছস, 20টাই হইছে মাইয়া। হ, তাও তো তোমার থামার কোনো লক্ষণ নাই। পোলা নেওনি লাগবো কি এর লাগিয়া? আচ্ছা মাইয়া গো, সামনে চিল্লাচিল্লি করিস না, যা অগো স্কুলে যাওয়ার জন্য রেডি কর। তুমি আগে চিল্লানো শুরু করছো, আমি না। হ্যাঁ, আজাইরা বাসের ভাড়া দেওয়ার টাকা নাই, তগো বাপে নিজেই এই গাড়ি চালাইবো আইস। ওই পিন্টু, 20টা চুইংগাম দে। আমি এই 50 টাকার কোন আইসক্রিম খাবো? তোরা দেখি আমারে ফকিল কইরা ফেলবি। ওই শুনলি তো, দে 20টা কোন আইসক্রিম দে। 1000 টাকা শেষ। পোলা পাওয়ার আশায় আমি তো একদম দেউলিয়া হইয়া গেলাম রে। কালকা থাইকা তগো আর কোনো দোকানেই আনমু না। তোমার ছোট মাইয়া ফেল করছে দেখা কিছু খাইতাছে না। কি? কার এত সাহস আমার মাইয়ারে ফেল করায় দেয়? দাঁড়া, অহনি দেখতাছি। স্যার, আমার মাইয়ারে কোন দুষ্যে ফেল করাইলেন? কি অপরাধ ছিল তার? আরে থোন আপনার কথা, পড়ালেখা কিচ্ছু জানে না, ফেল করব না তো কি গোল্ডেন A+ পাইবো? যার বাপ অশিক্ষিত তার মাইয়া তো ফেলই করবই, তাই নাকি? তাইলে আজকাই আমার 20টা মাইয়ারে অন্য স্কুলে ভর্তি করামু। ওই কি করছেন? ওই 20টা মাইয়া চলে গেলে তো আমাকে স্কুলে আর ছাত্রই থাকবো না, সরকারি অনুদানও বন্ধ হয়ে যাইব। ভাট্টু সাহেব, রাগ করেন না, ভুল হয়ে গেছে। আপনার মাইয়ারে এখনই গোল্ডেন A+ দিয়ে দিতাছি। লাইনে আসতে বেশি সময় লাগলো না। আসসালামু আলাইকুম গাইজ, শুধুমাত্র একটি ইউটিউব শর্ট ভিডিও থেকে $240 ইনকাম, কি বিশ্বাস হচ্ছে না? আপনারা ইউটিউবের এই চ্যানেলটি দেখুন, মাত্র 12টি ভিডিও আপলোড করেছে এবং তার কিন্তু আপনার 2,27,000 প্লাস 28,000 সাবস্ক্রাইবার হতে চলেছে। এবং এখান থেকে যদি আমরা তার ভিডিও দেখি তাহলে আমরা দেখতে পারবো তার রিসেন্ট ভিডিওতে কিন্তু মিলিয়নের উপরে ভিউজ, 1 মিলিয়ন, তারপর 4 মিলিয়ন, এখানে তার সব ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ। এবং আমরা যদি পপুলার সেকশনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো তার পপুলার ভিডিওতে 24 মিলিয়ন ভিউজ, যেটা থেকে সে $240 ইনকাম করেছে। যদি আপনারা সেটা যাচাই করতে চান তাহলে আপনারা এইটার স্ক্রিনশট নিয়ে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এবং বলবেন যে বাংলাদেশে 1 মিলিয়ন ভিউজে কত টাকা দেয়, তাহলে আপনারা সম্পূর্ণ হিসাবটা পেয়ে যাবেন। এবং তার চ্যানেলের টোটাল ভিউজ রয়েছে 70 মিলিয়ন প্লাস এবং সে এই পর্যন্ত ইনকাম করেছে প্রায় $21,000 মতো। তো এই চ্যানেলের মতো কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে ভাইরাল করবেন, সম্পূর্ণ গাইডলাইন আজকের ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। এবং আপনি 100% ফ্রিতে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। অনেকে কিন্তু এআই ভিডিও তৈরি করে কিন্তু মনিটাইজেশন পায় না, কারণ তারা এআই ভিডিও তৈরি করে সরাসরি আপলোড করে দেয়, যার কারণে ইনঅথেন্টিক কন্টেন্ট আসে এবং মনিটাইজেশন পায় না। আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে আপনাকে আপনার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, হিউম্যান টাচ অ্যাড করতে হবে, তাহলে গিয়ে আপনি আপনার ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো ইন্ট্রোতে আপনারা অবশ্যই এই চ্যানেলের ভিডিওটি দেখেছেন, তো এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিডিও তৈরি করার জন্য আপনার এই মাস্টার প্রম্পটটি লাগবে, ভাইরাল ইউটিউব ফানি শর্ট। আপনারা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ মাস্টার প্রম্পটটি কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে আসার পর এখানে আপনি আপনার মাস্টার প্রম্পটটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে চ্যাট জিপিটি এখানে আপনাকে প্রথমে কনসিস্টেন্ট ক্যারেক্টার একটা মাস্টার প্রম্পট দিবে, দেন এটার নিচে আপনাকে 10টি ভিডিও আইডিয়া দিবে বাংলাতে, এখানে আপনি পড়ে নেবেন এবং আপনার এই 10টা আইডিয়ার মধ্যে যেই আইডিয়াটা ভালো লাগবে আপনি সেটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। লাইক এখানে আমার 2 নম্বর আইডিয়াটা ভালো লেগেছে, আমি জাস্ট চ্যাট বক্সে 2 লিখবো, দেন সেন্ড করে দিব। সেন্ড করে দিলে এখানে সে আমাদেরকে সম্পূর্ণ স্ক্রিপ্টটা লিখে দিবে, অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে কি হবে সে কিন্তু এখানে বাংলা ভাষায় লিখে দিবে, আপনি পড়ে নেবেন, ঠিক আছে? এরপর সে এখানে লিখবে আপনি কি আপনার এই স্ক্রিপ্টের জন্য কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ প্রম্পট জেনারেট করতে চান, ভিডিও মোশন প্রম্পট জেনারেট করতে চান। তো আমরা অবশ্যই জেনারেট করতে চাই, আমরা এখানে জাস্ট হ্যাঁ লিখে দিব। হ্যাঁ লিখে সেন্ড করে দিলে এখানে সে আমাদেরকে কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ প্রম্পট জেনারেট করে দিবে এবং আমাদের সম্পূর্ণ স্ক্রিপ্টের জন্য ইমেজ প্রম্পট জেনারেট করে দেবে এবং ভিডিও মোশন প্রম্পট জেনারেট করে দিবে বাংলা ডায়লগ সহকারে। তো দেখুন এখানে আমাদের কিন্তু ইমেজ প্রম্পট এবং ভিডিও মোশন প্রম্পট কিন্তু এখানে তৈরি করে দিয়েছে। আমাদের এই ভিডিওতে 8টি সিন রয়েছে এবং এখানে আমাদেরকে 8টি ইমেজ প্রম্পট এবং ভিডিও মোশন প্রম্পট তৈরি করে দিয়েছে। এরপর আমরা যেই কাজ করব, আমরা একেবারে প্রথমে চলে আসবো উপরে, যেখানে আমাদেরকে প্রথম কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ প্রম্পট দিয়েছিল, এরপর আমাদেরকে স্টোরি দিয়েছিল, আইডিয়া দিয়েছিল। এইখান থেকে আমরা এই কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ প্রম্পটটা কপি করে নিব। দেন আমরা চলে আসবো জেমিনাই অ্যাপ্লিকেশনে। জেমিনাই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা আমাদের এই কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ প্রম্পটটি পেস্ট করে দিব, দেন আমরা এখান থেকে সেন্ড করে দিব।
সেন্ড করে দিলে এখানে কিছুক্ষণ সময় নেবে এবং আমাদেরকে ইমেজটা তৈরি করে দিবে। তো এখানে দেখুন আমাদের মেইন ক্যারেক্টারের দুইটা ইমেজ তৈরি করে দিয়েছে, ছেলে এবং মেয়ে। এই দুইটা ইমেজ কিন্তু আমাদের কনসিস্টেন্ট ক্যারেক্টার, আর এটা দিয়ে আমাদেরকে সম্পূর্ণ স্টোরির ইমেজ জেনারেট করতে হবে, অর্থাৎ এই ফেসগুলো মিল রেখে আমাদেরকে ইমেজ তৈরি করতে হবে। তো এখান থেকে আমরা এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব। দেন আমরা যেই কাজ করব, এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা যেই ইমেজটা ডাউনলোড করলাম কনসিস্টেন্ট ক্যারেক্টার, এটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে এটাকে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পর আমাদেরকে যেই কাজ করতে হবে, চ্যাটজিপিটিতে চলে আসতে হবে। চ্যাটজিপিটিতে আসার পর আমরা একেবারে এই যে আমাদের যেই প্রথম ইমেজ প্রম্পটটি রয়েছে আমরা এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের প্রথম সিনের যেই ইমেজ প্রম্পটটি রয়েছে আমরা এটা কপি করব। কপি করার পর আমরা আবারও জেমিনাইতে আসবো। জেমিনাইতে আসার পর এখানে আমাদের প্রম্পটটি পেস্ট করে জাস্ট এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করে দিব। এখানে আমাদের ইমেজটা জেনারেট হবে, কিছুক্ষণ সময় নেবে। তো দেখুন এখানে আমাদের কিন্তু ইমেজটা জেনারেট হয়ে গেছে। ওয়াও, আমাদের কিন্তু এখানে কনসিস্টেন্ট ক্যারেক্টার রয়েছে, ফেস রয়েছে, সবকিছু কিন্তু আমাদের যেই মেইন ইমেজটা রয়েছে সেটার মতোই বানিয়ে দিয়েছে। তো এরপর আমরা যেই কাজ করব, আবারও প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমাদের কনসিস্টেন্ট ইমেজটা এখানে সিলেক্ট করে দিব, আপলোড করে দিব। দেন চ্যাটজিপিটিতে আসবো। আসার পর আমাদের যেই দ্বিতীয় ইমেজ প্রম্পটটি রয়েছে আমরা ইমেজ প্রম্পটটি কপি করে আমরা জেমিনাইতে এসে এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিব। তাহলে এখানে আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এরপর আমরা আবারও প্লাসে ক্লিক করব, আবারও কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ এখানে আপলোড করব। এরপর আমরা চ্যাটজিপিটিতে আসবো। আসার পর এখানে আমরা আমাদের তৃতীয় যেই ইমেজ প্রম্পটটি রয়েছে এটা কপি করব। দেন জেমিনাইতে এসে পেস্ট করে দিব। এরপর আমরা এখানে আমাদের দ্বিতীয় ইমেজ জেনারেট হয়ে গেলে এখানে আমরা এটাকে জেনারেটে দিয়ে দিব। তো এখানে দেখুন আমাদের দ্বিতীয় ইমেজটি জেনারেট হয়ে গেছে। অসাধারণ, সেম কিন্তু কনসিস্টেন্ট ক্যারেক্টার রয়েছে। তো এভাবে আপনাকে ইমেজগুলো জেনারেট করতে হবে। আপনার যেই মেইন কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ রয়েছে এটাকে আপলোড করে বাকি যত আপনার ইমেজগুলো রয়েছে সবগুলো এখানে আপনাকে জেনারেট করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে আপনার কনসিস্টেন্ট ক্যারেক্টার রেখে আপনার সম্পূর্ণ স্টোরির ইমেজগুলো জেনারেট করবেন। অলরাইট গাইজ, এখানে কিভাবে আপনি কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ জেনারেট করবেন সেটা শিখে গেলেন। এখন আমাদেরকে এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে বাংলা ডায়লগ সহকারে। তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও জেনারেট করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। দেন এখানে আপনি সার্চ করবেন গুগল ফ্লো সার্চ করার পর এই ওয়েবসাইট আসবে, এটার উপরে ক্লিক করবেন। দেন এখানে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে জিমেইল দিয়ে, তাহলে আপনি 50 ক্রেডিট ফ্রিতে পেয়ে যাবেন এবং 5টা ভিডিও তৈরি করতে পারবেন বাংলা ভয়েস ওভার ডায়লগ সহকারে। এরপর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি প্লাসে ক্লিক করে আপলোডে ক্লিক করে এখান থেকে আপনি যেই ইমেজগুলো আপনি ডাউনলোড করেছিলেন সেখান থেকে আপনি সিরিয়াল বাই সিরিয়াল 1 থেকে 5 পর্যন্ত আপনি 5টা ইমেজ এখানে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপলোড করে দিবেন, কারণ এখানে আমরা ফ্রিতে 5টা ভিডিও জেনারেট করতে পারবো। তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে, দেন এখানে কিন্তু আমাদের ইমেজগুলো আপলোড হয়ে যাবে। এরপর আমরা যেই কাজ করব, আমাদের প্রথম যেই ইমেজটা রয়েছে এটা আমরা এখানে সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু এই ভিডিও বক্সে চলে আসবে। এরপর আমরা ভিডিও আইকনে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিও, যেটা আমরা শর্ট ভিডিও তৈরি করব, শর্ট সাইজ সিলেক্ট করে দিব। দেন এখানে আমরা মডেলে ক্লিক করে ভিও 3.1 লাইট এটা সিলেক্ট করে দিব, তাহলে আমরা 10 ক্রেডিট দিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবো। এরপর আমরা যেই কাজ করব, চ্যাটজিপিটিতে আসবো। আসার পর এখানে আমাদের প্রথম যেই সিন রয়েছে ইমেজ প্রম্পট, এর নিচে কিন্তু ভিডিও মোশন প্রম্পট রয়েছে। আমরা এই ভিডিও মোশন প্রম্পটটা সম্পূর্ণ আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর গুগল ফ্লোতে এসে এখানে আমরা পেস্ট করে দিব। দেন এখানে যে ডায়লগগুলো রয়েছে এই ডায়লগগুলোকে আপনার নিজের মতো করে আপনার নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে সেখানে ডায়লগ তৈরি করতে হবে, যাতে অডিয়েন্স আপনার ভিডিওটা বেশিক্ষণ দেখে। তো এখানে আমি ডায়লগগুলো চেঞ্জ করে আমি এমনভাবে ডায়লগ দিব এবং আমার ভিডিওটা দ্রুত ভাইরাল হয়। এখানে দেখুন ছেলের যে ডায়লগটা রয়েছে সেখানে রয়েছে এত ফোনে কি করো, আর এবং মেয়ের যে ডায়লগটা রয়েছে সেখানে রয়েছে ফোন ব্যবহার করি, তোমার মতো জানালার দিকে তাকিয়ে থাকি না। তো আমি যেই কাজ করব, এখানে আমি সবগুলা আমি আমার মতো করে ডায়লগ দিব। তো এখানে মেয়ের যেই ডায়লগটা রয়েছে এই ডায়লগটা আমি পরিবর্তন করে দিলাম। আমি লিখলাম, তুমি কি আমাকে সন্দেহ করছো, আমি শুধু টিকটক দেখি। দেন আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। এখানে আমাদের ভিডিওটা জেনারেট হবে, 100% সময় নিবে, এটুকু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের এই ভিডিওটা জেনারেট হোক, এর ফাঁকে আমরা যেই কাজ করব, আবারও প্লাসে ক্লিক করব। দেন আমাদের যেই দ্বিতীয় ইমেজটা রয়েছে এই দ্বিতীয় ইমেজটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে আমরা চ্যাটজিপিটিতে এসে আমাদের যেই দ্বিতীয় ভিডিও মোশন প্রম্পট রয়েছে এই দ্বিতীয় ভিডিও মোশন প্রম্পটটা কপি করে নিব। এরপর এই গুগল ফ্লোতে এসে পেস্ট করে দিয়ে এখানে যে ডায়লগগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে দিব। তো এখানে আমি আমার মতো করে পরিবর্তন করে দিলাম। এরপর জেনারেটে ক্লিক করে দিলাম। এভাবে সেম প্রসেসে এখান থেকে আপনাকে
5টা ভিডিও জেনারেট করে নিতে হবে ফ্রিতে। এরপর আপনি যেই কাজ করবেন, এখানে আপনার ভিডিওগুলো জেনারেট হয়ে গেলে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে 720 এটা দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনার 5টা ভিডিও তৈরি করা হয়ে গেছে। এরপর আপনাকে যেই কাজ করতে হবে, জিমেইল চেঞ্জ করে এখানে আপনি আরেকটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে আপনি আরো 5টি ভিডিও জেনারেট করে নেবেন, বা আপনার বাকি যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো জেনারেট করে নেবেন। অলরাইট গাইজ, এখানে কিভাবে বাংলা ভয়েস ওভার শো আপনাকে ভিডিও তৈরি করতে হয় সেটা শিখে গেলেন। এখন আপনাদেরকে প্রফেশনালি এডিট করতে হবে, ফাইনাল ভিডিও তৈরি করতে হবে মনিটাইজেশন করার জন্য। তো এডিট করার জন্য আমি ক্যাপকাটটা ব্যবহার করব, আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। ক্যাপকাটটি ওপেন করার পর নিউ ভিডিও এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যেই ভিডিওগুলো জেনারেট করেছেন সেগুলো আপনি 1 বাই 1 সিরিয়াল বাই সিরিয়াল আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিলে এখানে আপনার ক্যাপকাটে চলে আসবে। দেন এখানে আপনাকে যেই কাজ করতে হবে, ফার্স্ট আপনার ভিডিওটা মনিটাইজ হওয়ার জন্য আপনি প্রথম ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে এটার স্পিডটা একটু হালকা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনি অল অ্যাপ্লাই এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ভিডিওর স্পিডটা সম্পূর্ণ ক্লিপে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আপনাকে যেই কাজ করতে হবে, এখানে আপনি এই যে দুইটা ভিডিওর মাঝখানে ট্রানজাকশন ইউজ করতে হবে, এখানে ক্লিক করবেন। এখানে আপনি মিক্স ট্রানজাকশন পেয়ে যাবেন, আরও অসংখ্য ট্রানজাকশন পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে মিক্স ট্রানজাকশন এটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ডিউরেশনটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর অল অ্যাপ্লাই এতে ক্লিক করে দিবেন। তাহলে এই ট্রানজাকশনটা আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে অ্যাড হয়ে যাবে এক ক্লিকে। এরপর আপনাকে এখানে যেই কাজ করতে হবে, প্লে করতে হবে। প্লে করার পর আপনার দেখতে হবে এখানে কোন জায়গায় ফানি সাউন্ড এফেক্টস অ্যাড করতে হয়। তো আমার কাছে মনে হলো এই জায়গায় ফানি সাউন্ড এফেক্টস অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি অডিওতে ক্লিক করে সাউন্ড এফেক্টসে ক্লিক করে এখান থেকে আমি ফানি সাউন্ড লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে অসংখ্য ফানি সাউন্ড এফেক্টস চলে আসবে। আপনি প্লে করে করে আপনার যেই সাউন্ড এফেক্টসটা ভালো লাগবে বা যেটা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হবে, আপনার ভিডিওর সাথে মানাবে, সেটাই আপনাকে অ্যাড করতে হবে। তো আমার কাছে মনে হইলো এই সাউন্ড এফেক্টসটা আমার ভিডিওর সাথে যাচ্ছে, আমি জাস্ট প্লাসে ক্লিক করে এখানে অ্যাড করে দিলাম। তো এইভাবে সেম প্রসেসে আপনাকে প্লে করে করে যেই জায়গায় সাউন্ড এফেক্টস অ্যাড করতে হবে সেটা আপনি অ্যাড করে নেবেন। তো আমি সম্পূর্ণ ভিডিওটা এভাবে এডিট করে নিয়েছি। এরপর আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে 1080 এবং নিচের দুইটা ফোল্ড করে আপনি এক্সপোর্ট করবেন। তাহলে আপনার এই শর্ট ভিডিওটা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট হবে এবং ইউটিউবে আপনার অডিয়েন্সরা হাই কোয়ালিটিতে দেখতে পারবে। অলরাইট গাইজ, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এই যে এত ফোনে কি করো তুমি? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি শুধু টিকটক দেখি। ও, ফোন ঘুরাইলা কেন? কিছু একটা গোপন আছে? গোপন কিছু নেই। তোমার মাথায় সমস্যা আছে। কোনো ছেলের সাথে লটর পটর করো? কি বললা? আমার চরিত্র কি তোমার মতো খারাপ? ময়নার মা, তুমি আমাকে চিনো না, আমি এই সত্য বের করে ছাড়বো। তোমার পাসওয়ার্ড আমি এমনিতেই বের করে ফেলবো, কারণ তোমার স্বামী আমি। তোমার মতো স্বামী আমার দরকার নেই। হ্যাঁ, আমি পেরেছি তোমার আসল চরিত্র বের করতে। 1 মিনিট, তুমি পাসওয়ার্ড জানলে কিভাবে? এটা তো আমার ফোনের পাসওয়ার্ড না। কি? তোর মতো কালোকে আমি বলদ বানাইছি। আমি ইচ্ছে করে তোমাকে ভয় দেখাই। তোর মতো কাইল্লার ঘরে আমি থাকবো না রে। কি বলছো ময়নার মা? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। কি রে ময়না, হাসি থামাও। বন্ধুরা, আপনাদের সংসারেও কি এভাবে বউয়ের সাথে ঝগড়া হয়? স্বামীর সাথে ঝগড়া করে ভুল সিদ্ধান্ত নেবেন। ময়নার মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। তার অলরাইট গাইজ, এভাবে যদি আপনি আমার দেখানো প্রসেসিংয়ে আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে তারপর সেটাকে এডিট করে আপনি হিউম্যান টাচ অ্যাড করেন, তারপর আপনার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করেন, এরপর যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি 100% আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ফ্রি এআই টিউটোরিয়াল পেতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।